মেডিকেল স্কুলের সাথে জড়িত সবাইকে রমজানের শুভেচ্ছা রইল। অ্যাক্সিস মেডিকেল স্কুলের 4th ইয়ার 5th ইয়ার আর পরীক্ষার্থী সবাইকে আজকে আমার ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি। আমি গাইনি প্রশ্নোত্তরের 3টা পর্ব অলরেডি নিয়েছি। প্রশ্নপত্র সমাধান করেছিলাম। আজকে হলো 4র্থ পর্ব। 4র্থ পর্বে সাধারণত আছে প্রবলেম বেসড কোয়েশ্চেন। প্রবলেম বেসড কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এতদিন আমি কিন্তু তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ মানে ইজিলি বুঝতে চাই এই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনটা আসতেছে। কিন্তু যখনই আমরা প্রবলেম বেসড চলে যাব তখন কিন্তু একটু মনের মধ্যে চিন্তা ভাবনা করে তোমার যদি সব চ্যাপ্টার সম্পর্কে জানা থাকে তাহলেই কিন্তু তুমি প্রশ্নের আনসার করতে পারবা। তুমি প্রবলেম বেসড কোয়েশ্চেনটা কিন্তু এটা তোমার থিওরিতে আসতে পারে, অথবা ভাইবা টেবিলেও আসতে পারে, অথবা তোমাকে কেসেও ধরতে পারে। প্রবলেম বেসড কোয়েশ্চেন গুলো এগুলা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন, তোমাকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। তবে আজকের মতো আমি ক্লাস শুরু করছি। সবাই আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করব ইনশাআল্লাহ। প্রবলেম বেসড কোয়েশ্চেনস। A 22 years lady presented with complaint of mid-cycle lower abdominal pain. Why is this pain for? এই পেইনটা কেন হয় মিড সাইকেলে? সেটা ইজিলি আমরা বুঝতে পারি। মিড সাইকেলের পেইনটা হলো ওভুলেশন পেইন। ওভুলেশন যখন একটা ম্যাচিউরড গ্রাফিয়ান ফলিকুল ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল যখন রাপচার্ড হয় তখন ওভাম যে বের হয় সেটাকে বলে ওভুলেশন, এবং এই রাপচার হওয়ার ফলে একটু স্লাইট পেইন হয়, সেটাকে বলছে ওভুলেশন পেইন। How will diagnose that she is ovulating? আমরা কেমন করে ডায়াগনোসিস করতে পারি যে পেশেন্ট ইজ ওভুলেটিং? ওভুলেটিং তোমাকে ডায়াগনোসিস করতে হলে পেশেন্টের প্রথমে হিস্ট্রি নিতে হবে। পেশেন্টকে আমরা কিছু এক্সামিনেশন করতে পারি এন্ড কিছু ইনভেস্টিগেশন করতে পারি। হিস্ট্রিতে যেমন আমরা যাদের একদম ওভুলেশন ডায়াগনোসিসের জন্য যাদের সাইকেল ইজ রেগুলার, দ্যাট ইজ দ্য 28 ডেজ সাইকেল, তাদেরকে বোঝা যাবে যে সাইকেল রেগুলার থাকলে সেটাকে বোঝা যাবে যে তার ওভুলেশন এট দ্য 14 ডেজ অফ দ্য সাইকেলে দেখা যাচ্ছে ওভুলেশন হচ্ছে। 1 নাম্বার হলো মিনিস্ট্রেশন। অনেক সময় দেখা যাচ্ছে অনেকের আবার একটু টেম্পারেচার রেজ করে, পেশেন্টরা বলে যে আমার একটু টেম্পারেচার রেজ করেছে, সেটাতেও অনেক সময় 0.5 ডিগ্রি ফারেনহাইটের মতো টেম্পারেচার রাইজ করে। এটাও আমরা ওভুলেশন পেইনের সাথে করেসপন্ড করে আমরা দেখতে পারি। তাছাড়া অনেক সময় বলে যে ব্রেস্ট পেইন হইতে পারে, এটাও হইতে পারে ডিউ টু দা হরমোনাল চেঞ্জ। তাছাড়া আমরা আর কি করতে পারি, অন এক্সামিনেশনে হলো টেম্পারেচার দেখতে পারি, অথবা সার্ভাইকাল মিউকাস টেস্ট করে অনেক সময় সার্ভিক্সে একটা মিউকাসে একটা ফার্নিং অ্যাপিয়ারেন্স আসে যখন আমরা মাইক্রোস্কোপের নিচে রাখি, ফার্নিং অ্যাপিয়ারেন্স অফ সার্ভাইকাল মিউকাস, সেটাও অনেক সময় ওভুলেশন ডায়াগনোসিস করা হয়। তাছাড়া আমরা আরো ওভুলেশন কেমন করে ডায়াগনোসিস করতে পারি, যেমন কিছু টেস্টের মাধ্যমে করতে পারি। যদি দেখা যায় যে চেস্টের মধ্যে দেখা যায় চেঞ্জ আসে, এফএসএস এবং এলএইচ যে হরমোন নিঃসৃত হয় সেটাতে একটা চেঞ্জ আছে, পিক লেভেলে উঠে এলএইচ সার্চ, সেটাতে আমরা বুঝতে পারি। অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরন, নরমালি দেখা যায় প্রজেস্টেরনটা ইনক্রিজ হয়, সেটাও আমরা হরমোন দেখেও আমরা বলতে পারি যে ওভুলেশন হয়েছে কিনা। তাছাড়া আমরা কি করতে পারি, তাছাড়া আমরা দেখতে পারি কি আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে অনেক সময় কর্পাস লুটিয়াম অথবা গ্রাফিয়ান ফলিকুলটা অনেক 18 to 20 মিলিমিটার সাইজ হয়েছে, অথবা তার রাপচার হয়েছে, এটাও অনেক সময় ইনডাইরেক্ট এভিডেন্স অফ আল্ট্রাসোনোগ্রাফি বলতে পারা হয়। আল্ট্রাসোনোগ্রাফি করেও আমরা কিছুটা ডায়াগনোসিস করতে পারি। তাছাড়া মোস্ট কনফার্মলি আমরা ডায়াগনোসিস করতে পারি, মোর কনফার্ম আমরা ডায়াগনোসিস করতে পারি বাই ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন। বাই কেমন করে করতে পারি, ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করতে পারি বাই ল্যাপারোস্কোপি। বাই ল্যাপারোস্কোপিক মেথডে আমরা ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করতে পারি। তাহলে আর একটা কি, if the patient is সেই সাইকেলেই যদি প্রেগনেন্ট হয় তাহলে মোর কনফার্ম শি ইজ
ওভুলেটিং। তাহলে দেখো আমরা হিস্ট্রি থেকে বুঝতে পারি তার সাইক্লিক্যাল রেগুলার মিনস্ট্রুয়াল সাইকেল, তার টেম্পারেচার রেজ হবে, তার সার্ভাইকাল মিউকাসের চেঞ্জ হবে, তারপরে তার হরমোন এফএসএস, এলএসএস, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মধ্যে চেঞ্জ আমরা দেখতে পারি। আবার অনেক সময় আমরা অনেক সময় দেখা যায় ডায়াগনোসিস করে যে এন্ডোমেট্রিয়ামটা যদি সিক্রেটরি ফেজে থাকে, নরমালি ইস্ট্রোজেনে শুধু প্রলিফারেটিং ফেজ হয়, যদি ডিএনসি করি দেখা যাবে যে এন্ডোমেট্রিয়ামটা সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজ কিসের জন্য হয়? প্রজেস্টারের জন্য। তাহলে ডিএনসি করেও আমরা এন্ডোমেট্রিয়ামটা দেখে, হিস্টোপ্যাথোলজি দেখে আমরা বলতে পারি যে ইট ইজ এ ওভুলেশন। FSS, LH, estrogen, progesterone, and also endometrium is secretory phase, and then ultrasonograph, then laparoscopy, and last of all, pregnancy. That is the diagnostic point of ovulation. এরকম একটা কোশ্চেন আসতে পারে, how you will diagnose she is ovulating? তাহলে history, examination, and investigation. By this way, diagnose the patient is ovulating. Okay, next question. A 50 years old lady, para 8+0, with foul smelling blood-stained vaginal discharge. What are the causes of vaginal discharge in this patient? देखो patient हलो 50 years lady. She is multiparous lady, grand multiparous lady, and she also complain of foul smelling vaginal discharge. What are the causes of vaginal discharge in this patient? Normally এই পেশেন্টের ভেজানাল ডিসচার্জ হতে পারে কার্সিনোমা, প্রথমেই আমি বলবো কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স, বিকজ এজ ইজ 50 ইয়ার্স এন্ড মাল্টিপ্যারাস লেডি, নাম্বার 1। নাম্বার 2 হতে পারে সেনাইল এন্ডোমেট্রিটিসের জন্য হইতে পারে, সেনাইল ভেজানাইটিসের জন্য হইতে পারে, অথবা কোনো ফরেন বডি যদি থাকে ইন ভেজানা তার জন্য হইতে পারে। তাইলে আমরা কি বলবো যে প্রথমে carcinoma of the cervix, carcinoma of the endometrium, and also the senile endometriosis and senile vaginitis. These are the causes of foul vaginal discharge in this patient. What are the treatment option of a 25-year-old woman present with 3 weeks history of malodorous vaginal discharge? She described it is fishy smell which is most noticeable after intercourse. What are the causes? The fishy smell সাধারণত হইতে পারে যে কোনো ট্রাইকোমোনিয়াসিস হইতে পারে, অথবা ক্যান্ডিডিয়াসিসে সাধারণত হয় না, ব্যাকটেরিয়াল ভেজানোসিস হইতে পারে। এখন যদি হোয়াট ইনভেস্টিগেশন উড ইউ পারফর্ম, এখানে ইনভেস্টিগেশন যদি ট্রাইকোমোনিয়াসিস তুমি ডায়াগনোসিস করতে যাও তাহলে তার আমরা ডিসচার্জ দেখে আমরা বুঝতে পারবো। ডিসচার্জটা কি থাকবে? দ্য থিন মিউকাস থাকবে, উইথ ফিশি স্মেল থাকবে, অনেক সময় থাকতে পারে কি এটাতে তোমার অনেক সময় গ্রিনিশ লাইট ডিসচার্জ। আমরা ডায়াগনোসিস করবো কেমনে? সামটাইমস উই আর ডায়াগনোসিস বাই হিস্ট্রি এন্ড বাই সাম ইনভেস্টিগেশনের মধ্যে অনেক সময় হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন করে আমরা ট্রাইকোমোনিয়াসিস ডায়াগনোসিস করতে পারি, এন্ড সামটাইমস আমরা হুইটিংটন মিডিয়াতে কালচার করেও ডায়াগনোসিস করতে পারি। আরেকটা হইতে পারে অনেক সময় ক্যান্ডিডিয়াসিস অবশ্য ফিশি স্মেল হয় না, ওইটাতে ফিশি স্মেল সাধারণত হয় না। তাহলে হোয়াট ইনভেস্টিগেশন, হাউ উইল ট্রিট দিস কেস? The treatment of this case, mainly we are giving the metronidazole 200 milligram 7 days, 200 milligram 7 days, and sometimes we are also giving the local and systemic metronidazole. A 67 years postmenopausal woman presented with foul-smelling vaginal discharge. What is likely possible? Like this, আগের মতোই আমি যেটা বলছি, যেটা ফরেন বডি হইতে পারে, অথবা যদি HRT নেয় তার জন্য হইতে পারে ইরেগুলার ভেজানাল ডিসচার্জ হইতে পারে, অথবা কার্সিনোমা সার্ভিক্স হইতে পারে, কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম হইতে পারে, কার্সিনোমা ভ্যাজাইনাইটিস হইতে পারে, সেনাইল এন্ডোমেট্রিয়াইটিস হইতে পারে, সেনাইল ভ্যাজাইনাইটিস হইতে পারে, সেনাইল ভ্যাজাইনাইটিস হইতে পারে। These are the possible cause. How will investigate such a case? এখন এই ফাউল স্মেলিং ডিসচার্জটাকে আমরা কেমনে ইনভেস্টিগেট করব? ইনভেস্টিগেশন কেমনে করব? প্রথমেই আমাকে একটা হিস্ট্রি নিতে হবে, এটা কিন্তু ইনভেস্টিগেশন বলে নাই। হাউ উইল ইউ ইনভেস্টিগেট
তার মানে তুমি কেমন করে এটা বের করবা, তার মানে হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে এবং সাম ইনভেস্টিগেশন দিতে হবে। হিস্ট্রির মধ্যে অলরেডি বলা আছে 67 ইয়ার্স অফ এজ, ফাউল স্মেলিং ডিসচার্জ অলরেডি হিস্ট্রিতে বলা আছে। এখন আমাকে কি আর কি হিস্ট্রি নিতে হবে, আমাকে হিস্ট্রি নিতে হবে তার তোমার কোনো হরমোন হরমোন কোনো এইচআরটি নেয় কিনা উনি, সেটার হিস্ট্রি নিতে হবে। দেন আমাকে হিস্ট্রি নিতে হবে তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেশার আছে কিনা, অ্যাসোসিয়েটেড ওবেসিটি আছে কিনা, ওইগুলোর হিস্ট্রিও আমাকে নিতে হবে। তাছাড়া তার থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা, অথবা তার ফ্যামিলি হিস্ট্রিতে কোনো কার্সিনোমার হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। দেন এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশন মধ্যে যেমন এনিমিয়া, ইডিমা এন্ড সুপ্রাক্লেভিকুলার লিম্ফ গ্ল্যান্ডটা একটু দেখতে হবে। দেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কোনো মাস আছে কিনা। দেন পেলভিক এক্সামিনেশন ইন্সপেকশন করে দেখতে হবে কোনো ধরনের পসিবিলিটি, কোনো ধরনের ইনফেকশন আছে কিনা। দেন পার্ট স্পেকুলাম এক্সামিনেশন করে দেখতে হবে সার্ভিক্স এবং ভ্যাজাইনাতে কোনো গ্রোথ আছে কিনা। এন্ড দেন বাইম্যানুয়াল এক্সামিনেশন করতে হবে। দেন what are the size of the uterus, about the fornix. And then what investigation? Investigation mainly specific investigation এখানে করতে হবে। মেইনলি তোমার রুটিন ইনভেস্টিগেশন তো আছেই, সব রুটিন ইনভেস্টিগেশন তো আমরা অলরেডি জানি। অল রুটিন ইনভেস্টিগেশন প্লাস তাকে কি করতে হবে, পেপ স্মিয়ার করতে হবে, কলপোস্কোপি করতে হবে, অথবা গ্রোথ যদি থাকে তাকে বায়োপসি করতে হবে, সার্ভাইকাল বায়োপসি করতে হবে। সামটাইমস উই আর ডুইং দ্য হিস্টেরোস্কোপি ফর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ওইটার জন্য আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে দেখো আমাকে পেপস করতে হবে, কলপোস্কোপি করতে হবে, হিস্টেরোস্কোপি করতে হবে, and also sometimes the fractional curettage করি to exclude the carcinoma. These are the investigation for such case. Then confirmation করে যদি যে ধরনেরই থাকুক, যদি এন্ডোমেট্রাইটিস থাকে বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকে, অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট। ইফ সার্ভাইকাল কার্সিনোমা, ট্রিটমেন্ট অফ সার্ভাইকাল কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, অথবা এন্ডোমেট্রাইটিস, ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রাইটিস, লাইক দিস আফটার কনফার্মেশন অফ disease. A 25-year lady presented with vaginal discharge and itching. তাহলে কি হলো, vaginal discharge and itching. Name the condition causing the problem, mainly the trichomoniasis and the candidiasis. Write down the treatment of this. If the trichomoniasis, we are giving the metronidazole 200 milligram TDS, and also give the treatment of the partner. And then if the candidiasis, that means the moniliasis, it can be treated by antifungal by লোকাল অ্যান্টিফাঙ্গাল দিতে হবে, অথবা আমরা লোকালও দেই, অনেক সময় আমরা সিস্টেমেটিকই দিই। লোকাল আমরা ভেজানাল ট্যাবলেট দিয়ে থাকি, and also সিস্টেমিক মিকোনাজল অথবা ফ্লুকোনাজল এগুলাই দিয়ে থাকি 150 মিলিগ্রাম for 3 days. A lady presented with abnormal vaginal discharge, itching. What are the probable cause? Already told. How will treat? Already told. A lady came with paravaginal discharge. Same question. How will treat her? A woman presented with GOPT with excessive white discharge and paravaginal associated with itching. The common cause of such condition. The main common cause is already told, the trichomoniasis, candidiasis, and also bacterial vaginosis. How will confirm your diagnosis? Confirm by hanging dog preparation for trichomoniasis and wet film for candidiasis, or by culture by Whittington media in trichomoniasis and Savored media for candidiasis for confirmation of diagnosis. How will treat? Treat already told, the metronidazole in case of trichomoniasis, and fluconazole or miconazole for candidiasis. Now, the next question. A 30 years lady presented with
lump in the lower abdomen. What are the differential diagnosis of this condition? দেখো একটা 30 years lady lump মানে একটা চাকা মানে mass in the lower abdomen. What are the differential diagnosis in this condition? তাহলে এইখানে differential diagnosis বলতে আমরা প্রথমেই বলবো যে ovarian tumor, lump in the lower abdomen, ovarian tumor. Then আমরা কি বলতে পারি? The fibroid uterus, ovarian tumor, fibroid uterus. অথবা আমরা অনেক সময় আরো কি বলতে পারি? এডিনোমায়োসিস বলতে পারি অথবা টিউবোভারিয়ান মাস বলতে পারি। এটা হলো গাইনোকোলজিক্যালি আমরা কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? ওভারিয়ান টিউমার, ফাইব্রয়েড ইউটেরাস, bilateral chocolate cyst, or tubovarian mass, and sometimes adenomyosis. These are the causes of differential diagnosis of lump in the lower abdomen. Next, at 12 years, old girl started spontaneous menstruation, but now the bleeding became heavy and prolonged. What is your diagnosis? My diagnosis is a case of pubertal menorrhagia or pubertal DUB. Discuss the non-hormonal management of this condition. এখন তাকে আমরা নন হরমোনাল, 12 ইয়ার্স তো আমরা তাকে হরমোন দিব না, নন হরমোনাল ম্যানেজমেন্ট করব। নন হরমোনাল ম্যানেজমেন্ট করতে গিয়ে আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনের মধ্যে মেইনলি আমাকে কি দেখতে হবে? কমপ্লিট ব্লাড কাউন্টটা দেখতে হবে, পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখতে হবে, থাইরয়েড হরমোন দেখতে হবে, আবার অনেক সময় আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি। তা আমার কমপ্লিট ব্লাড কাউন্টটা দেখার উদ্দেশ্য মেইনলি তার হিমোগ্লোবিন লেভেল, তার প্লেটলেট কাউন্ট, পেরিফেরাল ব্লাড কাউন্টে কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা সেইগুলোও আমাদের ইম্পর্টেন্ট। এটা দেখে আমরা সিভিয়ারিটি অফ অ্যানিমিয়াটা প্রথমে বের করব। সিভিয়ারিটি অফ অ্যানিমিয়া, whether she is mild, moderate or severe case of anemia. In case of severe anemia যদি থাকে তখন তাকে আমরা হসপিটালাইজ করব। ইন মাইল্ড টু মডারেট কেসে আমরা আউটপেশেন্ট ডিপার্টমেন্ট হিসাবে ট্রিটমেন্ট দেব। যদি তোমার নন হরমোনাল ম্যানেজমেন্ট, এখন আমি তাহলে আমি বের করে ফেললাম তার থাইরয়েড প্রবলেম আছে কিনা, তার এনিমিয়া কতটুকু ডিগ্রি, সেটা দেখার পরে আমি যদি সিভিয়ার এনিমিয়া থাকে তাহলে আমি ব্লাড ট্রান্সফিউশন করব। সিভিয়ার এনিমিয়া না থাকে যদি, তাহলে আমরা কি করব? তাহলে আমি আয়রন ভিটামিন দিব। তাছাড়া আমি নন হরমোনাল কিছু ট্রিটমেন্ট আছে, যেমন অনেক সময় আমরা মেফেনামিক অ্যাসিড দেই। মেফেনামিক অ্যাসিড অ্যান্টিপ্রোস্টাগ্ল্যান্ডিন হুইচ ক্যান রিডিউস দ্য ব্লিডিং, and also অনেক সময় আমরা ট্রানএক্সামিক অ্যাসিড দেই, সেইটাও অনেক সময় তোমার রিডিউস দ্য ব্লিডিং। তাহলে নন হরমোনাল ব্লিডিং এর মধ্যে ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম দিতে পারি, মেফেনামিক অ্যাসিড দিতে পারি, and ট্রানএক্সামিক অ্যাসিড দিতে পারি। and পেশেন্ট ইফ মাইল্ড টু মডারেট, পেশেন্টকে কাউন্সিলিং দিব, এসইউ করব, and পেশেন্টকে ডাইট, আয়রন এগুলো দিব, আর মেফেনামিক আর ট্রানএক্সামিক অ্যাসিড। থ্যাংক ইউ। A 16-year-old girl came with history of menorrhagia. Examination revealed anemia 3+. দেখো এখানে anemia already 3+ বলে ফেলছে। That means diagnosis of a case of DUB, pubertal DUB. তাহলে সিভিয়ার এনিমিয়া। তাহলে সিভিয়ার এনিমিয়া থাকলে পেশেন্টকে অ্যাডভাইস করব অ্যাডমিশন। After admission, then give the blood transfusion. After giving immediately blood transfusion, iron, vitamin, calcium, মেফেনামিক অ্যাসিড, ট্রানএক্সামিক অ্যাসিড এগুলোও দিব। সাথে আমরা অনেক সময় দেখা যায় ব্লিডিং যদি বন্ধ না হয়, ইন দ্যাট কেস উই আর গিভিং দ্য প্রজেস্টেরন দিতে পারি, অথবা আমরা ওরাল পিল, কম্বাইন্ড ওরাল পিল দিতে পারি, and also the ডেনজল দিতে পারি। These are the treatment for stop the bleeding. What precaution you will take during the blood transfusion? What precaution? কি প্রিকশন নিতে পারি? তাহলে বিফোর গিভিং দ্য ব্লাড আমি অবশ্যই ব্লাডের রেজিস্ট্রেশন নাম্বার, পেশেন্ট নাম্বার, ব্লাডের ডোনেশন নাম্বার এইগুলো আমি প্রথমে ম্যাচিং করে নিব। ডোনরের সাথে আমার রিসিপিয়েন্টের ব্লাডের নোট, যে ট্রান্সফিউশন নোট, এটা প্রথমে আমি ম্যাচিং করব। ওটার মধ্যে দেখো নোট আছে, ব্লাডের নোট আছে, সেই নোটটাকে আমি প্রথমে ম্যাচিং করব। এন্ড দেন যেহেতু সিভিয়ার এনিমিয়া অনেক সময় আমরা দিয়ে থাকি কি, আমরা লেসিক্স দেই, ওরারেক্সন দেই, and ফেনারগান দেই,
to reduce the hypersensitivity reaction অথবা allergic reaction to the blood transfusion. Before giving the blood transfusion, we giving Waraxin, Phenergon, and Lecit. And then blood is started. প্রথমে আমি slowly 5 drops, then 10 drops, then 15 drops. এভাবে আমি আস্তে আস্তে পেশেন্টকে 30 drops per minute blood transfusion করব. But 1 unit of blood must be given within 4 hours. আমরা কি করব, এই যে পুরো ব্যাগের ব্লাডটা আমরা কি করব 4 ঘন্টার মধ্যে দিয়ে দিব। যদি 4 ঘন্টার বেশি হয়ে যায় তখন ব্যাগের মধ্যে যে রুম টেম্পারেচারের সাথে ব্লাডের টেম্পারেচার ম্যাচ হয়ে এটা হলো হিমোলাইসিস হইতে থাকে ব্লাডটা। সো উই ক্যান গিভেন ব্লাড 1 unit of blood within 1 hour. তাহলে প্রিকশন আমরা বুঝলাম। তাহলে পেশেন্টের প্রথমে আমরা নোট করব, পেশেন্ট নোট এন্ড রিসিপিয়েন্ট নোটটা দেখে নিব। দেন আমরা যে অ্যালার্জিক রিঅ্যাকশন বা হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন রিডিউস করার জন্য এই ড্রাগগুলো দিব। দেন আমরা কি করব, ব্লাড প্রথমে স্লোলি দেন আস্তে আস্তে উইদিন 4 আওয়ার্স এর মধ্যে ব্লাডটা শেষ করব। নেক্সট, a 15 years lady comes with acute retention of urine. She gets history of cyclic and lower abdominal pain. Her menstruation is not yet established. দেখো কি সুন্দর কথা, একদম ছবির মতো। রিটেনশন অফ ইউরিন হচ্ছে তার সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন। প্রতি মাসে মাসে তার সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়। হার menstruation is not established. তাহলে সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন যদি হয় তাহলে আমাকে বুঝতে হবে তার কোনো হাইডিং menstruation হচ্ছে, এটাকে আমরা বলি ক্রিপ্টোমেনুরিয়া। তার menstruation সাইকেলের প্রতি মাসে মাসে হয়। যদি একবার হইতো আর না হইতো সেটাকে আমরা বলতাম না। যেহেতু সাইক্লিক্যালি তার পেইন হচ্ছে তার মানে তার কি হচ্ছে, তার menstruation হচ্ছে। বাট menstruation কোথায় জমা থাকতেছে? ইউটেরাসে। যদি ব্লাড ইউটেরাসে জমা থাকে সেটাকে বলে হিমাটোমেট্রা। সেই হিমাটোমেট্রাটা কি হবে? সেই হিমাটোমেট্রা ইউটেরাসটা বড় হয়ে যাবে। ইউটেরাসটা বড় হলে কি হবে? ইউটেরাসটা দেখা যাবে যে ইউরেথ্রা, ইন্টারনাল স্ফিংটার অফ দ্য ইউরেথ্রাতে একটা প্রেসার ক্রিয়েট করতেছে। প্রেসার ক্রিয়েট করার জন্য কি হচ্ছে, পেশেন্টে পেশাব করতে পারতেছে না, মানে মিকচুরেশন বা ইউরিনেশন করতে পারতেছে না, যার জন্য তার অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন হচ্ছে, হার menstruation নট এস্টাবলিশ। তাহলে এটাতে আমরা বুঝতে পারবো রিটেনশন, সাইক্লিক্যাল পেইন। এন্ড আলট্রাসোনোগ্রাফি করলে কি দেখা যাবে, অন ultrasonic investigation, one investigation ultrasonography to see the hematometra, that is the uterus full of blood, সেটাকে বলি আমরা hematometra. What is your diagnosis? Diagnosis is mainly cryptomenuria. Mention the 5 common causes of her condition. এটা কি হইতে পারে? মেইনলি তোমার imperforate hymen হইতে পারে, নাম্বার 1 imperforate hymen হইতে পারে, অথবা ট্রান্সভার্স সেপ্টাম অফ দ্য ভেজাইনা হইতে পারে যদি কনজেনিটাল অ্যানোমালি না, যদি ট্রান্সভার্স সেপ্টাম অফ দ্য ভেজাইনা হইতে পারে, অথবা নন কমিউনিকেটিং ইউনিকর্নেট ইউটেরাস হইতে পারে, অথবা তোমার ট্রান্সভার্স সেপ্টাম অফ দ্য ভেজাইনা হইতে পারে, অথবা অনেক সময় আশারম্যান সিনড্রোম হয়ে অনেক সময় হতে পারে। দিস আর দ্য কন্ডিশন ফর, যদি এক্সেসিভ কিউরেট করা হয় সার্ভিক্সটাতে তোমার কি হয়, ক্লোজড হয়ে যায়, সেটার থেকেও হইতে পারে। These are the causes for this condition. What should be the treatment of bluish bulge at introitus? তাহলে দেখো এখানে ট্রিটমেন্ট কিন্তু একটার কথা বলে দিছে, সেপ্টাম অফ দ্য ভেজাইনাও বলে নাই, ইউনিকর্নেট ইউটেরাসের কথাও বলে নাই, আশারম্যানের কথাও বলে নাই। ব্লুইশ বাল্জ এট ইন্ট্রয়েটাস, ব্লুইশ বাল্জ এট ইন্ট্রয়েটাস এটা কোথায় দেখা যাবে? ইমপারফোরেট হাইমেনে শুধু বোঝা যাবে, যখন হাইমেনটা ইমপারফোরেট, পারফোরেশন নাই। নরমালি হাইমেনটা পারফোরেট থাকে, এটা যদি একদম ইমপারফোরেট থাকে তখন এরকম কালেকশন হবে, কালেকশন হয়ে হয়ে ভেজাইনাতে কালেকশন হবে, তারপরে ইউটেরাসে কালেকশন হবে, বিগ হবে, দেন রিটেনশন হবে। তাহলে কি করতে হবে এখানে আমাদের ব্লুইশ বাল্জের জন্য? সেখানে আমরা পেশেন্টকে রুটিন ইনভেস্টিগেশন করব, করে আমরা পেশেন্টকে ওটিতে নিব, ওটিতে নিয়ে লিথোটমি পজিশনে আন্ডার জিয়ে কি করতে হবে, এই ব্লুইশ বাল্জ এরিয়াতে, দ্যাট ইজ দ্য ব্লুইশ বাল্জ এরিয়াটা কিন্তু হাইমেন, সেই হাইমেনে একটা আমরা ক্রুশিয়েট সেই ইনসিশন দিব। ক্রুশিয়েট ইনসিশন দিলেই দেখা যাবে
একদম চকলেট কালার ব্লাড, অনেকদিন ধরে জমে জমতে ব্লাডটা চকলেট কালার হয়ে গেছে। চকলেট কালার ব্লাড ইজ কামিং ফ্রম দ্য ইউটেরাস টু দ্য ভ্যাজাইনা অ্যান্ড ইন্ট্রয়েটাস। আমরা কোনো উপর থেকেও চাপ দিব না, নিচে থেকেও চাপ দিব না, আস্তে আস্তে সবই বের হয়ে যাবে। আমরা ক্রুশিয়েট ইনসিশন আন্ডার GA। A 14-year girl come to you cyclical and excessive menstrual flow. This is the pubertal menorrhagia. একই সেম কোশ্চেন সবই। A 14 years girls come with severe vaginal bleeding on examination, severely anemic, her age of menarche 1 year back. This is also the pubertal menorrhagia. The treatment by general treatment, the severe anemia, blood transfusion, iron, vitamin, calcium, mefenamic acid, tranexamic acid, and then if it is not controlled, then we are giving the combined oral pill or progesterone. 16-year TB bleeding for last 6 months. What is it diagnosis? This is also puberty menorrhagia. Already told. এখানে সাধারণত এই স্লাইডটাতে সাধারণত সেম কোশ্চেন, রিপিট কোশ্চেন। A 15-year-old attended GOPD with complaint of periodic lower abdominal pain and detention. This is also the cryptomenorrhea. Treatment is by cruciate incision in the hymen. A young patient, 16 years, present with lump in the lower abdomen, with history of periodic lower abdominal pain and her menstruation is not yet established. এটাও ঠিক সেই cryptomenorrhia. Same question. Okay. A 25 years lady, para 1+0, come with excessive bleeding during menstruation. Excessive bleeding during menstruation, that means it is known as the menorrhagia. What should be the differential diagnosis? Excessive bleeding during menstruation, that means the excessive bleeding কিসে কিসে হবে? The patient এর DUB এর জন্য হইতে পারে, DUB তে হইতে পারে, ফাইব্রয়েড ইউটেরাস হইতে পারে, এডিনোমায়োসিস হইতে পারে। তাহলে প্রথমে আমি DUB বলবো, তারপরে আমি বলবো ফাইব্রয়েড ইউটেরাস, তারপরে আমি বলবো এডিনোমায়োসিস। What are the parvaginal finding if it is DUB? দেখো, if it is DUB, what is the parvaginal finding? যদি DUB থাকে তাহলে parvaginal finding কি হবে? Parvaginal finding হবে uterus is normal size. Uterus parvaginal finding, uterus on bimanual examination, uterus is normal size, fornix clear, intubated, there is no organic pathology. যদি তোমার DUB ফাইব্রয়েড হইতো, অর্গানিক প্যাথোলজি ছিল, দ্যাট মিন্স দ্য ইউটেরাস ইজ বিগ সাইজ ছিল। এডিনোমায়োসিস থাকলেও ইউটেরাস বিগ সাইজ। হ্যাঁ, তাহলে DUB থাকলে নো অর্গানিক প্যাথোলজি। দ্যাট ইজ দ্য রাইট ডাউন দ্য মেডিকেল ম্যানেজমেন্ট অফ DUB। যদি নর্মাল মেডিকেল ম্যানেজমেন্ট অফ DUB কি হবে? মেডিকেল ম্যানেজমেন্ট আমরা কি করব? DUB যেহেতু নো অর্গানিক প্যাথোলজি, সুতরাং আমরা পেশেন্টকে কি করতে পারি? প্রথমে আমরা পেশেন্টকে ম্যানেজমেন্টের জন্য, ম্যানেজমেন্ট যদি বলি, সাম ইনভেস্টিগেশন করতে পারি আমরা, যেমন মেইনলি হিমোগ্লোবিন পার্সেন্টেজটা আমরা দেখব, থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা দেখব, তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে কিনা দেখব, এগুলো পলিসিস্টিক ডিজিজ আছে কিনা এটা দেখব। দেখার পরে যদি এখন আমার এনিমিয়াটা কতটুকু, এনিমিয়া মাইল্ড, মডারেট অর সিভিয়ার, সেটা আমরা দেখব। ইফ দেয়ার ব্লাড নিডেড অর নট, ব্লাড ট্রান্সফিউশন নিডেড অর নট, সেটা আমরা দেখব। দেন আমরা কি করব? ডিউরিং দ্য মিনিস্ট্রেশন আমরা প্রথমে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম দিব। দেন আমরা কি করব? দেন আমরা তাকে ডিউরিং মিনিস্ট্রেশনে ফার্স্ট স্টেপের ট্রিটমেন্ট কি দিব? মেফেনামিক অ্যাসিড দিতে পারি এন্ড ট্রানেক্সামিক অ্যাসিড। মেফেনামিক, ইফ দেয়ার ইজ ব্লিডিং ইজ নট কন্ট্রোল, দেন আমরা কি করতে পারি? হরমোনাল ট্রিটমেন্ট দিতে পারি। হরমোনাল ট্রিটমেন্টের মধ্যে দিতে পারি প্রজেস্টেরন দিতে পারি, কম্বাইন ওরাল পিল দিতে পারি,
and also the Danazol, Gestinone, এইগুলো আমরা দিতে পারি। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, দেন তোমাকে মেফেনিমিক অ্যাসিড দিলাম, ট্রান্সামিক অ্যাসিড দিলাম। these are the non hormonal treatment. And hormonal treatmenটের মধ্যে progesterone, combined oral pill, and Danazol, and also the Gestinone. These are the hormonal treatment. তাহলে আমাকে ম্যানেজমেন্ট বললে নন হরমোনাল ট্রিটমেন্ট এন্ড হরমোনাল ট্রিটমেন্ট, দুইটা মেডিকেল ম্যানেজমেন্ট আমাকে এইভাবে বলতে হবে। A 45-year lady come with history of menorrhagia, PV exemption delivery, uterus is normal size and mobile. দেখো, uterus normal size and mobile. That means there is no pathology. If there is no pathology, if it is diagnosed, it is a case of dysfunctional uterine bleeding. That is the DUB. What are the differential diagnosis? যদি বলে DUB এর সাথে, তখন তুমি আনতে পারো differential diagnosis, fibroid uterus, and also the adenomyosis, endometriosis. These are come for differential diagnosis. Write down the medical management. Write down the management of this patient. দেখো, ওইটা কিন্তু 25 years of lady ছিল, মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে আমাকে কমপ্লিট করতে হবে। কিন্তু এইখানে বলছে 45 years of lady, that is the write down the management of this patient. এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে আমি মেডিকেল ম্যানেজমেন্ট, হরমোনাল, নন হরমোনাল ম্যানেজমেন্ট দিয়ে আমি তাকে প্রথমে চিকিৎসা দিব। if there is a medical management is failed by a non-hormonal or hormonal method, then we are doing the surgical management. সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি করতে পারি, আমরা ডিএনসি করতে পারি। নাম্বার 1, ডিএনসি করে অনেক সময় আমরা দেখতে পারি যে কিউরেট করে, এন্ডোমেট্রিয়ামটা কিউরেট করে অনেক সময় দেখতে পারি যে ভালো হয়েছে কিনা। অথবা এটাতে যদি ভালো না হয়, দেন আমরা কি করতে পারি, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করতে পারি। হিস্টেক্টমিটা আমরা কি করতে পারি, ওপেন মেথডে করতে পারি। ওপেন যেমন তোমার হইতেছে ওপেন টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ করতে পারি। দেন আমরা ল্যাপারোস্কোপিক হিস্টেক্টমি করতে পারি, অথবা ভেজাইনাল হিস্টেক্টমি করতে পারি। তাও যদি আমরা করতে, এরপরেও আমরা যদি পেশেন্ট বলে না, সে যদি এগ্রি না হয় ইউটেরাস ফালতে, তখন আমরা অনেক সময় অ্যাবলেশন করি, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, থার্মাল বেলুন অ্যাবলেশন করি, রোলার বল অ্যাবলেশন করি। এগুলো অ্যাবলেশন করে আমরা অনেক সময় ট্রিটমেন্ট করি। তাহলে এখানে নন মেডিকেল ট্রিটমেন্ট, নন হরমোনাল ট্রিটমেন্ট, হরমোনাল ট্রিটমেন্ট দিব 45 years lady. if failed, then আমরা কি করব, ডিএনসি করতে পারি, হিস্টেক্টমি করতে পারি। হিস্টেক্টমি আবার করতে পারি, ওপেন মেথডে হিস্টেক্টমি করতে পারি, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, এবং ল্যাপারোস্কোপিক মেথডেও আমরা হিস্টেক্টমি করতে পারি। অথবা যে সে যদি বলে না আমি হিস্টেক্টমি করব না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যাবলেশন করতে পারি, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন। দেখো 25 years এর সাথে 45 years এর যখন এসে যাবে, তখন আমরা আবার সার্জারি এড করব। কিন্তু 25 years এ কিন্তু আমরা সাধারণত সার্জারি, হিস্টেক্টমি করব না। ডিএনসি পর্যন্ত করতে পারি, বাট আদার সার্জারি গুলা করবো না, রেডিক্যাল সার্জারি করবো না। A young girl 15 years admitted with irregular and heavy PV bleeding for last 6 months. What is your diagnosis? Diagnosis আমরা অলরেডি জেনেছি, এটা পিউবার্টাল মেনোরেজিয়া অথবা পিউবার্টাল DUB। Mention 6 investigation manage this patient. তাহলে কি কি 6 ইনভেস্টিগেশন করতে পারি ফর ম্যানেজ দিস পেশেন্ট? তাহলে 15 years তাহলে প্রথমে আমি কি করব, কমপ্লিট ব্লাড কাউন্ট করব, কারণ তার আমার প্রথমেই দেখা উচিত তার সিভিয়ারিটি অফ এনিমিয়া। অনেক সময় আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করে দেখি যে তার আদার্স কোনো প্যাথোলজি আছে কিনা। কোনো লিউকেমিয়া থাকলে অনেক সময় এরকম হতে পারে, লিউকেমিয়া সাধারণত পেরিফেরাল ব্লাড ফিল্মে বোঝা যায়। তারপরে আমরা কি করতে পারি, তারপর আমরা থাইরয়েড হরমোনটা দেখতে পারি, থাইরয়েড মানে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, সেটা দেখতে পারি। তাহলে THS দেখতে পারি এন্ড T4 দেখতে পারি। তাহলে এটা হলো। এন্ড দেন আমরা কি করতে পারি, 15 years গার্ল, এটা আমার মনে রাখতে হবে, 15 years গার্ল কতটুকু পর্যন্ত করতে পারি আমরা। দেন আমরা তার পিসিওডি আছে কিনা সেটা চেক করতে পারি। সেটা পিসিওডি কেমনে ডায়াগনোসিস করব, আমরা FSS দেখবো, LH দেখবো, FSS এন্ড LH লেভেলটা দেখবো, সেটা গেল। তারপরে আমরা আর কি করতে পারি, আমরা লাস্ট অফ অল একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি। আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি, অথবা আরেকটা করতে পারি, বিটা ইসিজিও আমাকে করতে হবে, বিটা ইসিজি করব।
আলট্রাসোনোগ্রাফ করবো, আলট্রাসোনোগ্রাফি করে দেখবো তার কোনো ইউটারাসে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, ওভারিতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এগুলো আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখবো। তাহলে আমরা সিরিসিড করবো, পিবিএফ পেরিফেরাল ব্লাড ফিল্ম করবো, থাইরয়েড হরমোন করবো, অনেক সময় এলএইচএফএসএস করতে পারি, এন্ড বিটা ইসিজি করতে পারি, এন্ড আরেকটা কি বলতেছিলাম, বিটা ইসিজি করতে পারি। অনেক সময় জুভেনাইল ডায়াবেটিস থাকে, ওইটা থেকেও আবার ডিউবি হইতে পারে, এখানে আমরা একটু ব্লাড সুগারটাও করতে পারি। দেন লাস্ট অফ অল আলট্রাসাউন্ড। These are the investigation for 15 years card for DUB. Name 2 drugs used for this patient. Name 2 drugs. এখানে আমরা হরমোন নন হরমোনাল যদি বলি তাহলে আমি মেফেনামিক অ্যাসিড বলবো, আয়রন ভিটামিন তো আছেই, তার সাথে মেফেনামিক অ্যাসিড অথবা ট্রাক্সামিক অ্যাসিড। আর যদি হরমোনাল বলি তাহলে আমি প্রোজেস্টেরন অথবা কম্বাইন ওরাল পিল। ওকে, ক্লিয়ার? Now, a 50 years lady became amenorrhea for 1 year. দেখো এখানে কথাগুলো কেমন বলছে। 50 years old lady became amenorrhea for 1 year. তার আজকে 1 বছর ধরে মাসিক হয় না। যদি 1 বছর ধরে 50 বছরের লেডির যদি 1 বছর ধরে মাসিক না হয় তখন সেটাকে আমরা কি বলবো? মেনোপজ। মেনোপজ মিন্স cessation of menstruation at least 6 months to 1 year. তাহলে আমরা ওটাকে বলবো what is your diagnosis? It is a case of menopause. Why she became amenorrhea? এখন তুমি বলতেছো কেন মেনোপজ হয়ে গেল, কেন অ্যামেনিরিয়া হয়ে গেল, সেটাতে আমরা কেমন করে বুঝব? ডিউ টু ডিক্রিজ ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সিতে কি হয়? অ্যামেনিরিয়া হয়। যখন গ্রাভিয়ার ফলিকল, প্রাইমোর্ডিয়াল ফলিকল ওভারিতে না থাকে তখন কি হয়? তখন ফলিকুলার অ্যাট্রোফির জন্য তোমার হরমোন, যে ফলিকুল থেকে তো হরমোন নিশ্চিত হইতো, সেইগুলো হলো ওভারিয়ান ফলিকুল থেকে। ওভারিয়ান ফলিকুল নাই, ইস্ট্রোজেনও নাই, যার জন্য তোমার অ্যামেনিরিয়া হয়েছে। অ্যামেনিরিয়া হয়েছে সেটাকে বলে অ্যামেনিরিয়া। হোয়াই অ্যামেনিরিয়া? দিস আর দ্য রিজন ফর অ্যামেনিরিয়া। সেই অ্যামেনিরিয়া এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিচ্ছি, সেটা হলো যে মেনোপজ আমি কেমন করে ডায়াগনোসিস করব, তাহলে কনফার্ম মেনোপজ আমি কেমন করে ডায়াগনোসিস করব? কনফার্ম মেনোপজ আমি মেইনলি ডায়াগনোসিস করব বাই এফএসএইচ। দেখা যাবে যে ইস্ট্রোজেন নাই, the negative feedback effect withdraw হয়ে গেছে, FSH and LH is high. That is the indication. This is a case of, this is a patient of menopause. What symptom she could develop at this stage? তার কি কি ডেভেলপ হইতে পারে এই স্টেজে, তাই না? এখন যদি তার 1 বছর ধরে মাসিক না হয় তার কি কি সিমটম দেখে আমরা আরো বলবো তার মেনোপজাল সিমটম। প্রথমে আমরা বলতে পারি ভ্যাসোমোটর সিমটম। এটা হলো প্রথম। কি হবে? হঠাৎ করে তার হট ফ্লাশ হবে, হঠাৎ করে হট ফ্লাশ হবে, নাইট স্যুট হবে, ইনসোমনিয়া হবে, ইরিটেশন হবে। এইগুলো হলো ভ্যাসোমোটর সিমটমস। তাছাড়া আর কি থাকতে পারে? তার ইউরোজেনিটাল সিমটম থাকতে পারে। ইউরোজেনিটাল সিমটমের মধ্যে তার ইউরিনারি সিমটম, যেমন ফ্রিকোয়েন্সি, ডিজুরিয়া ফ্রিকোয়েন্সি হতে পারে, ডিজুরিয়া হতে পারে, বার্নিং সেন্সেশন হচ্ছে, এগুলো তার ইউরিনারি সিমটম হচ্ছে। জেনিটালি কি হচ্ছে? তার ভ্যাজাইনা, ভালভা এগুলা ড্রাই হওয়ার জন্য অনেক সময় দেখা যাইতেছে যার ডিসপেরোনিয়াও ডেভেলপ করতে পারে। তাছাড়া পেশেন্টের ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য কার্ডিওভাস্কুলার এন্ড সেরিব্রোভাস্কুলার কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে এবং সেরিব্রোভাস্কুলার প্রবলেমও হতে পারে। নেক্সট কি হতে পারে? পেশেন্টের osteoporosis. It is the important osteoporosis due to deficiency of estrogen. The osteoclastic activity of the bones is increasing, so there is develop the osteoporosis. তাহলে osteoporosis হতে পারে। আর কি হতে পারে? তার ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য অনেক সময় অ্যালজিমার ডিজিজ হতে পারে, অ্যালজিমার, and also the psychological প্রবলেম। তাহলে আমাদের কি হচ্ছে? মেইনলি ভ্যাসোমোটর সিমটম হচ্ছে, তারপরে হচ্ছে ইউরোজেনিটাল সিমটম হচ্ছে, কার্ডিওভাস্কুলার সিমটম হচ্ছে, সেরিব্রোভাস্কুলার সিমটম হচ্ছে, এন্ড অলসো ওস্টিওপোরোসিস হচ্ছে, সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, অ্যালজিমার ডিজিজ হচ্ছে, অনেক সময় ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য স্কিনেও চেঞ্জ হয়ে থাকে। These are the symptoms for the developed in this menopausal lady. A 50 years lady presented excessive sweating intolerance to heat. Excessive
intolerance to heat. She is menopause for 2 years. What is your diagnosis? Diagnosis is the case of menopausal syndrome. Why she developed this type of syndrome? Can I symptom develop করলো তাই না? আমি প্রথমেই বলছি due to in ovary there is a follicular deficiency. The mature follicle, primordial follicle, all are deficient, so there may be decrease in estrogen. There is decrease in estrogen and increase the FSH. For this reason, that develop these type of symptoms. Write down the long-term complication of menopause. Long-term complication কি হতে পারে? Urogenital complication হতে পারে, osteoporosis হতে পারে, cardiovascular accident হতে পারে, and Alzheimer's disease হতে পারে. These are the long-term complication. A lady of 58 years of hot flush, night sweat for the last 6 months. A 65 years old lady come to you with irregular parvaginal bleeding. 65 years lady with irregular parvaginal. What is your clinical diagnosis? My clinical diagnosis is postmenopausal bleeding. যেহেতু মেনোপজের পরে তার ব্লিডিং আরম্ভ হইছে, সেই জন্য এটার নাম হইতেছে কি postmenopausal bleeding. How will treat this case? How will treat this case? That case is treated. This case is treated. প্রথমে আমাদের ডায়াগনোসিস করতে হবে what are the cause of this postmenopausal bleeding. What are the cause of postmenopausal bleeding? প্রথমে আমার কজটা বাইর করতে হবে. It is due to the endometrial carcinoma, it is due to the cervical carcinoma, it is due to the vaginal carcinoma. তাহলে আমাকে কি করতে হবে? পুরো হিস্ট্রি এন্ড এক্সামিনেশন করতে হবে. হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রিতে তার দেখতে হবে তার কি ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারটেনশন এন্ড অলসো দা কোনো হরমোনাল ট্রিটমেন্ট নেয় কিনা, এইগুলো আমাকে প্রথমে দেখতে হবে. দেন আমাকে কি করতে হবে? দেন জেনারেল এক্সামিনেশন এন্ড পার অ্যাবডোমিনাল. জেনারেল এক্সামিনেশনের মধ্যে দেখতে হবে শি ইজ এনিমিয়া কিনা, তার সুপ্রাক্লেভিকুলার গ্ল্যান্ড এনলার্জ কিনা, এবং ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে. দেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে দেখতে হবে কোনো মাস আছে কিনা or lump আছে কিনা লোয়ার অ্যাবডোমেন. দেন পেলভিক এক্সামিনেশনে ইন্সপেকশন করতে হবে, পার্স স্পেকুলাম করতে হবে, পার্স স্পেকুলামে দেখতে হবে সার্ভিক্সে কোনো প্যাথোলজি করতে আছে কিনা. দেন আমাকে বাইম্যানুয়াল এক্সামিনেশন করতে হবে, বাইম্যানুয়াল এক্সামিনেশনে দেখতে হবে. দেন আমাকে কি করতে হবে? ইনভেস্টিগেশন করতে হবে. ইনভেস্টিগেশনের মধ্যে মেইনলি আমাকে কি করতে হবে? নন ইনভেসিভ ইনভেস্টিগেশনের মধ্যে মেইনলি আমাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে. এন্ড অনেক সময় আমরা হিস্টেরোস্কোপি করি, আলট্রাসোনোগ্রাফি করি, হিস্টেরোস্কোপি করি. তাছাড়া আমার ক্যান্সার ডায়াগনোসিসের জন্য আমাকে কি করতে হবে? প্যাক্স করতে হবে, কলপোস্কোপি করতে হবে. ইফ সার্ভিক্সে প্যাথোলজি থাকলে সার্ভাইকাল টিস্যু নিয়ে বায়োপসি করতে হবে. অনেক সময় এন্ডোমেট্রিয়াল কিউরেটেস করতে হবে, whether she is suffering from endometrial carcinoma. এই সব হিস্ট্রি এক্সামিনেশন ইনভেস্টিগেশন করে আমাকে কনফার্ম করতে হবে ডায়াগনোসিস. দেন আফটার কনফার্মেশন অফ ডায়াগনোসিস, if it is cervical carcinoma, treatment of cervical carcinoma. If it is endometrial carcinoma, treatment of endometrial carcinoma. Okay. A 58 years lady had history of menopause for last 6 years. Now she complained of PV bleeding last 6 months. It is also same. This is the cause of postmenopausal bleeding. Name 2 important cause of this condition: cervical carcinoma or endometrial carcinoma. How we manage her? The management after completing, find out the main cause and the treatment. If it is the cervical carcinoma, treatment by the according to the stage of the disease is after stage 2A. আমরা ভার্জিন সিস্টেক্টমি করতে পারি অথবা রেডিক্যাল হিস্টেক্টমি করতে পারি ইন কেস অফ কার্সিনোমা সার্ভিক্স. যদি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকে আর সেটা যদি তোমার স্টেজ 1 থাকে, তখন আমরা হিস্টেক্টমি এন্ড বাইলেটারাল সালফিঙ্গোফ্লেক্টমি করতে পারি. A 60 years lady present with bleeding per vagina for 1 month. It is also postmenopausal. How will further evaluate? By history, examination, and investigation to evaluate the patient. At 65 years, postmenopausal came with complaint of recurrent. This is also the postmenopausal. How will treat a case of endometrial malignancy? দেখো এখানে বলছে প্রথমে আমি endometrial malignancy কেমন করে ট্রিটমেন্ট করব. Endometrial
malignancy, carcinoma. Endometrial যদি according to the প্রথমেই আমাকে বলতে হবে the according to the stage of the disease. If the disease is stage 1B or 1C, in that case we are only the hysterectomy, total abdominal hysterectomy with bilateral, some salpingo-oophorectomy, and sometimes the lymph node is removed. But stage 2 and further, in that situation, we are doing the radical hysterectomy, and then treatment is follow-up, then followed by patient is treated either chemotherapy, radiotherapy, এগুলো minute. A postmenopausal woman came with history of irregular, এটা বলা হয়েছে, আচ্ছা, a postmenopausal woman came with history of irregular PV bleeding. What are the probable cause? Okay, these are the cause of postmenopausal bleeding. Write down the common causes of genital prolapse in our country. দেখো আমাদের দেশে genital prolapse এর মেইন কারণ কি? আমাদের দেশে মেইন কারণ multiparous lady, frequent childbirth. Number one, frequent childbirth. During the frequent childbirth, there is in house by die. Next, আমরা কি করতে, next কিসের জন্য? The puerperal period যে একটা rest এবং pelvic exercise আছে, সেটা due to avoidance of puerperal rest and exercise. This is the one other cause. And sometimes the premature, before dilatation of the cervix, there may be delivery of the baby, or delivery by forceps, or delivery by the venous. These are the, or etiological weakness of the support of the uterus. তাহলে প্রথমে আমাকে বলতে হবে etiological weakness of the support of the uterus. The support of the uterus, mainly the upper tier, middle tier, and lower tier support. That is the weakness, congenital weakness of the support of the uterus. Repeated childbirth জন্য হতে পারে, and also the forceps and venous এর জন্য হতে পারে, if delivery by forceps or venous তার জন্য হতে পারে, অথবা chronic constipation and chronic cough and big tumor in the uterus or ovary. These are the causes of genital prolapse in our country. Mention different treatment modalities of endometrial carcinoma. The different modalities of endometrial carcinoma হইতে পারে কি হইতে পারে? Surgery by total abdominal hysterectomy, radical hysterectomy, then কি হইতে পারে? অনেক সময় আমরা কেমোথেরাপি দিয়ে থাকি, হরমোন থেরাপি দিয়ে থাকি, রিকারেন্ট কেসে অনেক সময় আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি. These are the modalities of treatment of carcinoma of the cervix according to the stage of the disease. A 60 years lady came with occasional PV bleeding for 3 months. What are the possible cause? 60 years lady, PV bleeding. ওই তো endometrial carcinoma হইতে পারে, মেইনলি আমরা endometrial carcinoma দেবো, cervical carcinoma বলবো, vaginal carcinoma হইতে পারে, অনেক সময় granuloma in the urethra হইতে পারে. What are the investigation you suggest in this patient? Mainly আমি প্রথমে routine investigation করব. রুটিন ইনভেস্টিগেশনের পরে আমাকে স্পেশাল ইনভেস্টিগেশন করতে হবে. স্পেশাল ইনভেস্টিগেশনের মধ্যে কি থাকবে? যেহেতু পিভি ব্লিডিং, সেহেতু আমাকে প্রথমে প্যাপস করতে হবে, কলপোস্কোপি করা লাগতে, কলপোস্কোপি ডিরেক্টেড বায়োপসি করা লাগতে পারে, অনেক সময় আমাকে হিস্টেরোস্কোপি করতে হবে, অথবা ফ্রেকশনাল কিউরোটেস্ট করতে হবে, অনেক সময় কি করতে হবে? আলট্রাসোনোগ্রাফি লাগবে, অনেক সময় এমআরআই অথবা সিটি স্ক্যানও লাগতে পারে. দিস আর দ্য ইনভেস্টিগেশন ফর দিস পেশেন্ট. রুটিন ইনভেস্টিগেশন plus special investigation for this patient. Write down the treatment of decubitus ulcer. Write down the treatment of decubitus ulcer. The decubitus ulcer টা কি? decubitus ulcer কি? প্রথমে আমাকে বুঝতে হবে decubitus ulcer টা কি? decubitus ulcer সাধারণত প্রোলাপসে হয়. তার মানে প্রোলাপস মানে কি? Anatomy is distorted. Anatomy is not a normal position. If anatomy is in normal position, there is a normal supply, normal blood supply of the uterus, cervix, and bladder. If there is an abnormal position, there is an impaired circulation. Impaired vascular circulation may lead to the ischemia of the necrosis, ischemia, and then necrosis, and then ulcer. This is due to deficiency in circulation.
decrease circulation. The treatment তাহলে কি হবে? Treatment যেহেতু তার disorder of anatomy, তাহলে আমাকে কি করতে হবে? Mainly the correction. Treatment only the correction of anatomy. Correction of the anatomy. If you correct the anatomy, the supply is okay and decubitus ulcer is healed. The supply, that means if there is a prolapse uterus, that can be reposition of the prolapse part, and then reposition, and then packing, and then the correction, and easily correction of decubitus ulcer. There is no need of antibiotic or any surgery for decubitus ulcer. Only the correction of the anatomy. Correction of the anatomy, they may heal the decubitus ulcer. Okay. A 65 years old menopausal lady complained of irregular PP bleeding for last 1 month. This is also the what are the possible causes of bleeding? The senile endometritis hote pare, senile vaginitis hote pare, carcinoma cervix hote pare, endometrial carcinoma hote pare, othoba history of taking irregular hormone replacement therapy. Jodi she hormone replacement therapy নেয় তাহলে অনেক সময় irregular bleeding হইতে হবে পারে, সুতরাং এটাকেও আমাকে এক্সক্লুড করতে হবে। How will investigate her? The investigation by history, examination, write down the treatment. Write down treatment হলো আমাকে write down treatment আমাকে find out the cause. If it is hormonal HRT taken, সেটার জন্য ট্রিটমেন্ট দিতে হবে। কার্সিনোমা হলে senile endometriosis, according to the cause we give the treatment. We'll give the treatment. A 60 years menopausal lady complained of irregular parvaginal bleeding. What is your difference? 60 years old. Acha. What is same already told. Next, a 20 years lady presented with 6 weeks of amenorrhea with parvaginal bleeding. 6 weeks, a 20 years lady, 6 weeks of amenorrhea with parvaginal bleeding. What are the cause? Cause is mainly the miscarriage. Write down the treatment option of unruptured ectopic pregnancy. দেখো এখানে presented with amenorrhea and parvaginal bleeding বলছে, বাট এনে কোনো কিন্তু এই কোশ্চেনের মধ্যে কিন্তু কোনো পেইন বা সিনকোপাল অ্যাটাক এগুলো কিছুই বলেনি কোশ্চেনটার মধ্যে। সুতরাং আমি সেই ক্ষেত্রে শুধু কি বলছি? মিসক্যারেজ বলছি। কিন্তু এখানে কোশ্চেন আছে রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অপশন অফ আনরাপচার্ড ectopic প্রেগন্যান্সি। তার মানে তুমি এখানে আনরাপচার্ড ectopic প্রেগন্যান্সি আসবে না, বিকজ এখানে শুধু amenorrhea আর ব্লিডিং, কিন্তু তার সাথে যদি পেইন অ্যাসোসিয়েটেড থাকতো তখন আমি এটা ectopic প্রেগন্যান্সি আনতে পারতাম। আচ্ছা, ওকে, রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অপশন অফ আনরাপচার্ড ectopic প্রেগন্যান্সি। তা আনরাপচার্ড ectopic প্রেগন্যান্সিকে আমি এখন কেমন করে ট্রিটমেন্ট করব? আনরাপচার্ড ectopic প্রেগন্যান্সি অনেক সময় আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি, অনেক সময় আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকি। যদি আমি মেডিকেল ট্রিটমেন্ট দিই, তার হিমোডাইনামিক, তার পালস নর্মাল থাকতে হবে, তার বিপি নর্মাল থাকতে হবে, তার অন হিস্ট্রিতে অ্যামেনোরিয়া, পেইন, ব্লিডিং এগুলো থাকবে নাম্বার 1। নাম্বার 2, দেন আমি আলট্রাসোনোগ্রাফি করব। আলট্রাসোনোগ্রাফিতে কি বলবে? দ্য ইউটারাস ইজ এমটি। দেন আমি বিটা ইসিজি করব, বিটা ইসিজি ইজ রাইজিং, and then there is a mass or there is a sac in the tube or tubo-ovarian region. এখন আমি যদি মেডিকেল ট্রিটমেন্ট দিই, মেডিকেল ট্রিটমেন্টে কি হবে? বিটা ইসিজি, আমাকে বিটা ইসিজি দেখতে হবে, বিটা ইসিজি লেস দেন 1000 ইন্টারন্যাশনাল ইউনিট থাকতে হবে, অথবা জেস্টেশনাল সেক দেখলে আমাকে লেস দেন এত থাকতে হবে, অথবা প্রোজেস্টেরন রাইজিং যদি থাকে ডাবল ফোল্ড হবে না, সেইগুলো যদি থাকে তাহলে আমি মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি। মেডিকেল ট্রিটমেন্ট আমরা কি দিব? মেডিকেল ট্রিটমেন্ট সাধারণত আমরা কি দিয়ে থাকি? মিথোট্রেক্সেট। মিথোট্রেক্সেট আমরা দেই একটা সাইকেল দেই 50 মিলিগ্রাম দেই মিথোট্রেক্সেট আইএম, এন্ড দেন আমরা তাকে ফলো আপ করি, দেখি কি অবস্থা। কিন্তু তাকে অ্যাডমিশন রেখে তাকে ফলো আপ দেখতে হবে, যে কোনো সময় রাপচার হয়ে যেতে পারে। অথবা আমরা আরেকটা কি করতে পারি? আমরা যেহেতু সে হিমোডাইনামিক্যালি স্টেবল, আমরা তাকে কি করতে পারি? ল্যাপারোস্কোপি করতে পারি। ল্যাপারোস্কোপি করে লিনিয়ার সালফিঙ্গোস্টোমি করে ectopic প্রেগন্যান্সিকে রিমুভ করতে পারি। তাহলে এখানে আমরা দুইটা ট্রিটমেন্ট দিতে পারি আনরাপচার্ড ectopic-এ। একটা হলো মেডিকেল ম্যানেজমেন্ট বাই মিথোট্রেক্সেট, another treatment by laparoscopic method for laparoscopic method by salpingostomy. Okay,
A patient with 7 weeks of amenorrhea with severe pain with syncopal letter. দেখো এখানে severe amenorrhea, severe pain. What is his diagnosis? এখানে কিন্তু easily diagnosis করা যাচ্ছে. It is a case of ruptured ectopic pregnancy. যেহেতু তার syncopal attack আছে. Then how will manage this patient? The management of this patient is by resuscitation and side by side laparotomy. রিসাসিটেশন আমরা কেমন করে করব পেশেন্টকে? রিসাসিটেশন বাই ফ্লুইড দিব, পেশেন্টকে ফ্লুইড দিতে হবে, সাথে ক্যাথেটার ফ্লুইড দিতে হবে, ক্যাথেটারাইজেশন করতে হবে, সাথে সাথে আমাকে পালস বিপি করতে হবে, এন্ড ফ্লুইড দেওয়ার সাথে সাথে আমাকে ব্লাড গ্রুপিং এন্ড অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন। তাহলে ফ্লুইড দিব, ব্লাড গ্রুপিং অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন করব, ক্যাথেটার করব, এন্ড দেন patient shift to the OT. After anesthesia, then we do the laparotomy for management, and after laparotomy to see the opposite tube at first, whether it is healthy or unhealthy, and also see the affected tube by treated by either salpingostomy অথবা আমরা সালফিংগেক্টমি করি। তাহলে ল্যাপারোটমির পরে আমরা কি করব? ল্যাপারোটমি করার পরে দেখব ফুল অফ ব্লাড উইদিন দা অ্যাবডোমেন। দেন প্রথমে সাকশন করব, সাকশন করে আমরা ক্লিয়ার করে দেন দুটো টিউবই আমরা প্রথমে দেখে নিব। দেখবো একটার মধ্যে আমার অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, আর একটা হয়তো হেলদি। যদি অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা রাপচার থাকে, টিউবটা আমরা কি করতে পারি? সালফিংগেক্টমি করতে পারি, অথবা যদি অপোজিট টিউবও খারাপ থাকে অনেক সময় আমরা রিপেয়ার করে দিই। তাহলে আমরা কি করতে পারি? মেইনলি সালফিংগেক্টমি করব বাই বিফোর salpingectomy to see the opposite side. Then the salpingectomy, the treatment is salpingectomy. তাহলে ম্যানেজমেন্ট, রিসাসিটেশন, ম্যানেজমেন্টটা লিখতে হবে রিসাসিটেশন and laparotomy. Resuscitation by fluid, blood grouping, arrange for blood transfusion, catheterization, patient immediately shift to the OT, and then laparotomy. আরজিনা, তুমি কি আসো? আরজিনা? জি ম্যাডাম, আছি ম্যাডাম। তাহলে আজকে রোজা তো তারাবি পড়তে হবে, আজকে শেষ করি তাইলে? জি ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। তাহলে ভালো থাকো। হ্যাঁ জি ম্যাডাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুভরাত্রি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস।